আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আগামী 12 ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস, আর এই দিবসটি উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ অনলাইন কুইজ প্রতিযোগিতা 2021 অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নিই নিয়মাবলী এবং কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই ভিডিওটি। প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করছি। এই ব্রাউজারের অ্যাড্রেস বারে আমি একটি লিঙ্ক পেস্ট করছি। ভিউয়ার্স, এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। এরপর আমি ইন্টার প্রেস করছি। এই যে ভিউয়ার্স, লক্ষ্য করুন, ডিজিটাল বাংলাদেশ দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতা 2021 এর বিস্তারিত নিয়মাবলী ভিউয়ার্স আপনাদের আমি পড়ে শোনাচ্ছি। লক্ষ্য করুন, যারা অংশগ্রহণ করতে পারবে: গ্রুপ ক 8 থেকে 12 বছর, গ্রুপ খ 13 থেকে 18 বছর, গ্রুপ গ 19 বছরে তদূর্ধ্ব বছর। নিবন্ধন করতে হবে ভিউয়ার্স 29 নভেম্বর 2021 থেকে 9 ডিসেম্বর রাত 11:59 পর্যন্ত অনলাইনে quiz.digitalbangladesh.gov.bt তে নিবন্ধন করা যাবে। অনলাইন প্রতিযোগিতা 3টি গ্রুপের প্রতিযোগিতা 10 ডিসেম্বর 2021 সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে যে কোনো 21 মিনিট অনুষ্ঠিত হবে। এবার ভিউয়ার্স, পুরস্কার সর্বমোট 21টি পুরস্কার। 3টি গ্রুপের ক, খ, গ 7 জন করে সর্বমোট 21 জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে। বিজয়ীদের জন্য থাকবে অত্যাধুনিক ও আকর্ষণীয় ল্যাপটপ। প্রথম পুরস্কার ল্যাপটপ কোর i7 10 জেনারেশন। দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ কোর i7 8 জেনারেশন। তৃতীয় পুরস্কার ল্যাপটপ কোর i5 10 জেনারেশন। চতুর্থ পুরস্কার ল্যাপটপ কোর i3 10 জেনারেশন। পঞ্চম থেকে সপ্তম পুরস্কার স্মার্টফোন। ভিউয়ার্স, আমরা একটু নিচের দিকে যাই। এখানে লক্ষ্য করুন, কুইজ প্রতিযোগিতা 3টি গ্রুপে 8 থেকে 12, 13 থেকে 18 এবং 18 তদূর্ধ্ব বছর বয়সীদের জন্য উন্মুক্ত। একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন। ভুল অথবা মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে। নিয়মাবলী: প্রত্যেকের জন্য বরাদ্দকৃত সময় 21 মিনিট। সকল প্রশ্নের মান সমান 1 পয়েন্ট, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য 1/4 0.25 পয়েন্ট কাটা যাবে। সকল প্রশ্নের উত্তরের জন্য 4টি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে, অর্থাৎ MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন। কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে। চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। কুইজের বিষয় ভিউয়ার্স: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, মুজিব বর্ষ, ডিজিটাল বাংলাদেশ দিবস, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প, ডিজিটাল বাংলাদেশের 4 স্তম্ভ, নির্বাচনী ইশতেহার, সকল সেবা ভিশন 2021, 2041 এবং ডেল্টা প্ল্যান 2071, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অর্জন সহ প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে। তো ভিউয়ার্স, এই ছিল ডিজিটাল বাংলাদেশ দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতার নিয়মাবলী। এবারে আমরা চলুন রেজিস্ট্রেশন করে ফেলি। ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন, রেজিস্ট্রেশন ক গ্রুপ, রেজিস্ট্রেশন খ গ্রুপ, রেজিস্ট্রেশন গ গ্রুপ এখানে রয়েছে। এছাড়া ভিউয়ার্স, নিচে দেখুন, এখানে লেখা রয়েছে গ্রুপ ক রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্লিক করতে হবে, গ্রুপ খ এর জন্য এখানে ক্লিক করতে হবে, গ্রুপ গ এর জন্য এভাবে এখানে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি মোবাইলে করতে চান মোবাইলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। একইভাবে যেভাবে আমি ল্যাপটপে করছি আপনারা মোবাইলে একইভাবে করবেন। ভিউয়ার্স, গ্রুপ গ তে আমি রেজিস্ট্রেশন করছি, গ্রুপ ক এবং খ একই নিয়মে করতে হবে। আমি গ্রুপ গ তে ক্লিক করছি। এই যে ভিউয়ার্স, আমার রেজিস্ট্রেশন ফর্মটি চলে এসেছে। আমি এখানে এখন পূর্ণ নাম দিচ্ছি। ভিউয়ার্স, আমার নাম দেওয়া শেষ। এবার আমি ইমেল দিচ্ছি, এখানে ইমেল দেওয়া শেষ। এবার ভিউয়ার্স, আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি। ভিউয়ার্স, পুনরায় পাসওয়ার্ড দিন বলেছে, আবার পাসওয়ার্ড দিচ্ছি। এবার ভিউয়ার্স, আমার জন্ম তারিখটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এবার ভিউয়ার্স, আমি নিচের দিকে আসছি। এই যে দেখুন, এখানে একটি ক্যাপচা দেওয়া আছে, এখানে আমাকে এগুলো লিখতে হবে। আমি লিখছি, আমার লেখা শেষ। এবারে ভিউয়ার্স, এখানে আমি সকল শর্তাবলী মেনে নিচ্ছি, এখানে আমাকে টিকমার্ক করে দিতে হবে। এবার আমি সাইন আপে ক্লিক করব। আমি সাইন আপে ক্লিক করছি। ভিউয়ার্স, লক্ষ্য করুন কি লেখা রয়েছে: ডিজিটাল বাংলাদেশ কুইজ গ্রুপ খ রেজিস্ট্রেশন 19-14 বছর। রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। দয়া করে আপনার ইমেলে ইনবক্স প্রমোশনাল সোশ্যাল সেকশন এ দেখুন, যদি না পান তবে স্প্যাম বক্সে দেখুন। ভিউয়ার্স, আমি আমার ইমেল এবারে প্রবেশ করব, আপনারাও আপনাদের ইমেলে প্রবেশ করবেন। এই যে ভিউয়ার্স, আমি আমার জিমেলে প্রবেশ করছি। এই যে দেখুন ভিউয়ার্স, একটা আমার মেইল এসেছে, কন্ট্যাক্ট ডিজিটাল বাংলাদেশ কুইজ ইমেল ভেরিফিকেশন। ইমেলটি ভেরিফাই করতে ভিউয়ার্স আমি এখানে ক্লিক করছি। এই যে ভিউয়ার্স, এখানে লেখা রয়েছে ইমেইল ঠিকানাটি নিশ্চিত করুন। যদি বাটন কাজ না করে তবে নিচে লিঙ্কটি ব্যবহার করুন। ভিউয়ার্স, এখানে আমি ক্লিক করছি।
এই যে আমাকে একটি নতুন ট্যাবে নিয়ে গেছে। এই যে ভিউয়ার্স, এখানে লেখা রয়েছে ইমেল ভেরিফিকেশন সফল হয়েছে, এখানে সাইন ইন করুন। এবার ভিউয়ার্স আমি সাইন ইনে ক্লিক করছি। এবার আমার ইমেল এবং পাসওয়ার্ড আমি যেটি দিয়েছিলাম সেটি দিয়ে এখানে আমি লগ ইন করবো। ভিউয়ার্স দেখুন, আমি ইমেল দিলাম, এবার আমি পাসওয়ার্ডটি দিচ্ছি, এবার আমি লগ ইনে ক্লিক করছি। এই যে ভিউয়ার্স, আমি লগ ইন করে ফেলেছি। এখানে আমি সেভ করে রাখবো না, তাই নেভারে ক্লিক করছি। এবার ভিউয়ার্স লক্ষ্য করুন, এখানে আমার ছবি দেওয়া নেই, এখানে শুধু নাম দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া নেই, ইমেল দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া নেই। আমি নিচের দিকে আসছি, এখানে আমার ভিউয়ার্স তথ্যগুলো দেওয়া নেই, শুধু জন্ম তারিখ শো করছে। আমি এখানে প্রোফাইল পরিবর্তন করুন, এখানে ক্লিক করছি। এবার ভিউয়ার্স লক্ষ্য করুন, এখানে আমার তথ্য দেওয়ার জায়গাগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এখানে তথ্য দিচ্ছি, দেখুন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, এখানে ক্লিক করছি। এরপরে শিক্ষা প্রতিষ্ঠান নাম দিচ্ছি। ভিউয়ার্স দেখুন, স্কুল নাম দেওয়া শেষ। এবার আমি লিঙ্গ দেখুন পুরুষ দিচ্ছি। এরপরে ভিউয়ার্স ঠিকানার জায়গায় আমি ঠিকানা লিখছি। এবারে দেশ বাংলাদেশ দেওয়া আছে, বিভাগ আমি দিচ্ছি রংপুর। এরপরে জেলা দিচ্ছি দিনাজপুর। এরপর জাতীয়তা বাংলাদেশে দেওয়া আছে। ভিউয়ার্স তার আগে জন্ম তারিখ এখানে পরিবর্তন করা সম্ভব নয়। এর ভিউয়ার্স আমি নিচের দিকে আসতেছি, এখানে মোবাইল নাম্বার দিচ্ছি, আমি মোবাইল নাম্বার দেওয়া শেষ। এবারে ভিউয়ার্স এখানে ছবি চুজ ফাইলে আমি ক্লিক করছি। এবার ভিউয়ার্স আমি ছবিতে ক্লিক করছি, এরপর ওপেনে ক্লিক করছি, আমার ছবিটি এখানে এসে গেছে। এরপর ভিউয়ার্স আমি আপডেট করুন, এখানে ক্লিক করছি। এই যে ভিউয়ার্স আপনার প্রোফাইল আপডেট হয়েছে, আমি ওকেতে ক্লিক করছি। লক্ষ্য করুন ভিউয়ার্স, এখানে আমার ছবি, নাম, মোবাইল নাম্বার, ইমেল, শিক্ষাগত যোগ্যতা সব কিছু চলে এসেছে। আমি নিচের দিকে যাচ্ছি, এখানে শিক্ষা প্রতিষ্ঠান ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, জাতীয়তা সব কিছু চলে এসেছে। তো ভিউয়ার্স অবশ্যই আমাকে প্রোফাইলটি আপডেট করতে হবে, যদি আপডেট না করে থাকে তাহলে আমি কুইজে অংশগ্রহণ করতে পারবো না। আশা করি ভিউয়ার্স আপনারা এই নিয়মাবলীগুলো মেনে চলবেন এবং সেই অনুযায়ী সাইন আপ করবেন এবং প্রোফাইল পরিবর্তন করবেন, অর্থাৎ প্রোফাইলটি আপডেট করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।